সে যদি মুসাফির অবস্থায় থাকে, আমি যদি কোথাও সফরে যাই 15 দিনের কমের জন্য, তাহলে আমি মুসাফির, ওই সময় এই দিনগুলোর মধ্যে যদি আমি মুসাফির অবস্থায় থাকি তাহলে আমার উপরে কোরবানি ওয়াজিব নয়। আমি যদি মুকিম হই তাহলে আমার উপরে কোরবানি ওয়াজিব। এখানে আরেকটি মাসালা, হজের মৌসুমে আমরা যারা হজ করতে যাই, হজের ওইখানে আমরা একটি কোরবানি করি, ওটাকে বলা হয় ইয়াউমে দমে শকর বলা হয়। ওখানে একটি কোরবানি করে, ওটা হচ্ছে দমে শকর। ওই কোরবানি আর আমার এই কোরবানি, আমার বন সম্পদের উপরে যে কোরবানি ওয়াজিব হয়েছে, দমে শকরের কোরবানি আর এই কোরবানি এক নয়। অনেকে আমরা ভুল করি, ওইখানে দমে শকর করি, মনে করি যে আমার কোরবানি হয়ে গেছে। না, আমাকে ওইখানে থাকলেও আমার একটি কোরবানি আমাকে করতে হবে, যেটা আমাদের মালের উপরে আমার ওয়াজিব হয়েছে। আর যদি ওইখানে আপনি মুসাফির অবস্থায় থাকেন, কোন হোটেলে গেছেন 15 দিনের কমে, এই দিনগুলোর মধ্যে মুসাফির অবস্থা থাকেন, তাহলে আবার আপনার উপর কোরবানি ওয়াজিব। তাহলে 4 নম্বর বললাম মুকিম হতে হবে। কি হতে হবে? মুকিম। 5 নম্বর আজাদ হতে হবে, গোলাম, কৃতদাস, বান্দি, এদের উপরে কোরবানি ওয়াজিব। 6 নম্বর ধনী হতে হবে। কি হতে হবে? ধনী, গরিবের উপরে কোরবানি ওয়াজিব। এখন শরীয়তের পরিবেশে ধনী কাকে বলে? শরীয়তের পরিবেশে ধনী কাকে বলে? শরীয়তের পরিবেশে ধনী বলা হয় যার কাছে বলেন নগদ টাকা, নগদ টাকা, রূপা, স্বর্ণ, ব্যবসার মাল। কি বলছি? নগদ টাকা, রূপা, স্বর্ণ, ব্যবসার মাল, এই 4টা জিনিস সকল কিছু মিলে যদি 52 তোলা রূপার পরিমাণ, সম পরিমাণ সে অর্থের মালিক হয়, তাহলে সে শরীয়তের পরিবেশে ধনী। শরীয়তের পরিবেশে ধনী। তার উপরে যাকাত যদি 1 বছর হয়, হাওলাইনে হাওল, 1 লাইন 1 বছর হয়, তার উপরে যাকাত ওয়াজিব। এবং তার উপরে ফিতরা দেওয়া যদি ওই দিনের মধ্যে থাকে, ফিতরা হবে। এবং এই 3 দিনের মধ্যে থাকলে কোরবানি। বাড়তি যেগুলো, এগুলা হিসাব হয়ে যাবে। এখানে হিসাব হয়ে যদি তার কাছে 52,000 টাকা পরিমাণ যদি অর্থের মালিক হয়, তারপর কোরবানি ওয়াজিব, সে কোরবানি করতে হবে। তাহলে বুঝলাম কি, এই 6 শর্ত যার কাছে থাকবে তাদের উপর কোরবানি ওয়াজিব। ওয়াজিব কোরবানি। এরপরে নফল কোরবানি। মাসালা আমি সামনে যাইতেছি। নফল কোরবানি হচ্ছে এর উপরে কোরবানি ওয়াজিব নয়, নেশাব পরিমাণ মাল কারো কাছে নাই, কিন্তু কোরবানির ফজিলত শুনে সে আগ্রহ হয়ে গেছে। বিকুল্লি শাআরাতিল হাসানা, প্রত্যেক জন্তুর প্রত্যেকটা পশম পরিমাণ, এক একটা পশমের বিনিময়ে আল্লাহ তাআলা এক একটা নেক দান করেন। গরিব সে শুনে সওয়াবের আশায় সে কোরবানি দিচ্ছে, এটাকে নফল কোরবানি বলা হয়। ওয়াজিব এবং নফল কোরবানির গোশত সবাই খেতে পারবে, যে কোরবানি দিচ্ছে সেও খাইতে পারবে, সবাইকে নিয়ে খাইতে পারবে। ওয়াজিব এবং নফল। ওসিয়তের কোরবানি। বাবা মৃত্যুবরণ করার সময় সন্তানদেরকে ওসিয়ত করে গেছে যে বাবা আমার নামে তোমরা কোরবানি দিও, এবছর কোরবানিটা আমার নামে দিও, এটা সন্তানদেরকে ওসিয়ত করে গেছে। শরীয়তের মাসালা হচ্ছে বাবার অংশ থেকে 3 ভাগের 1 ভাগ থেকে যদি বাবার অংশ থেকে সম্পদ এই পরিমাণ থাকে, যে পরিমাণ টাকা দিয়ে কোরবানি করা যাবে, তাহলে এই ওসিয়ত পূরণ করা সন্তানদের উপর ওয়াজিব, করতে হবে। না করলে সন্তান গুনাহগার হবে। আর যদি বাবা ওসিয়ত করে গেছে কিন্তু বাবার ওই পরিমাণ সম্পদ নাই, তাহলে সন্তানদের উপরে ওয়াজিব নয়। হ্যাঁ, করে দিলে ভালো। সন্তানরা যে বাবা একটা ওসিয়ত করে দিয়ে গেছে, আমরা করে দিব, এটা ভালো। এটা হচ্ছে ওসিয়তের কোরবানি। এই কোরবানির গোশত যারা কোরবানি দিবে তারা খাইতে পারবে না, গরিব দুঃখীরে বিলাই দিতে হবে। 4 নম্বর ওসিয়ত। 3 নম্বর ওসিয়ত গেছে। 4 নম্বর মান্নাতের কোরবানি। মান্নাত কি? আমার সন্তান হসপিটালে ভর্তি, অসুস্থ, আমি নিয়ত করছি আল্লাহ আমার সন্তানটা সুস্থ হলে আমি কি করব? এটা গরু কোরবানি দেব। সন্তান সুস্থ হয়েছে, গরু কোরবানি দিচ্ছে, এটাকে মান্নাতের কোরবানি বলা হয়। এই কোরবানির কোনো গোশত সে খাইতে পারবে না, সকল কিছু গরিব দুঃখীকে বন্টন করে দিতে হবে।